হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও মোটামুটি আছি। মোটামুটি আছি বলতে দেখতেই পাচ্ছেন আমার চুলের এরকম আলুথালু অবস্থা। মানে আমি কোনো রকমে আছি বেবিকে ধরে নিয়ে। ও আজকে একটুখানি ট্যান্ট্রাম শো করছে বিকজ কালকে সারাদিনের মতো বেরিয়ে গেছিলাম। তো যেটার জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা বানাতে এসেছি সেটা হচ্ছে কালকে কিছু কোনো রকম ফটো ভিডিও আপলোড করতে পারিনি, প্লাস 2 দিন বা 3 দিন ধরে হয়তো আমি লাঞ্চ মেনু দিতে পারছি না। শরীরটা খুব একটা ভালো নেই। সি সেকশনের পর ওষুধ ইঞ্জেকশনের এফেক্ট যত কাটতে কাটতে যাচ্ছে তত শরীরটা এবার আস্তে আস্তে ডাউনের দিকে যাচ্ছে, কিন্তু আমি কাভার আপ করার চেষ্টা করছি, খাওয়া দাওয়া করছি ঠিকমতো। তো কালকে যে কারণে ভিডিওটা দিতে পারিনি সেটা বলি। সেটা হচ্ছে কালকে এসআইআরের জন্য আমাকে ডেকেছিল। যারা পশ্চিমবঙ্গে থাকেন বা যারা পশ্চিমবঙ্গের বাইরে থাকেন, এখন সব জায়গাতেই এসআইআর চলছে। তো নো ম্যাপিং কেসের জন্য আমাকে যেটা ডেকেছিল, নট হিয়ারিং, নো ম্যাপিং কেস, যেটা হচ্ছে যে আমার সমস্ত ডকুমেন্ট ঠিক আছে, প্লাস আমার বাবা, আমার ঠাকুমা, আমার ঠাকুরদাদা তাদেরও সব কিছু ঠিক আছে, বাট সামহাউ ওদের ডাটা কোথাও মিসিং আছে, যার জন্য আমাকে ডাকা হয়েছিল। এবং বলা হচ্ছে যে এখন নাকি প্রত্যেকটা ব্যক্তিকেই ইন পার্সন ডাকা হবে এবং দেখা করতে হবে। আর যারা বিএলও রয়েছে তাদের সাথে, মানে বুথের যারা অফিসার রয়েছে তাদের সাথে ফটো তুলতে হবে গিয়ে গিয়ে। তো সেই জন্যই আমাকে ডাকা হয়েছিল। 5 মিনিটের কাজ, কিন্তু বুঝতেই পারছেন ছোট বাচ্চা নিয়ে যেতে গেলে অনেকটা ট্রাভেল করে যেতে হয়। এবং যেহেতু আমার বিয়ে বারুইপুরে হয়েছে আর আমার বাড়ি হচ্ছে কলকাতায়, একদম প্রপার নর্থ কলকাতায়, তো সেখানে বাচ্চা নিয়ে যাওয়া মানে তো একটা প্রচণ্ড ঝুঁকির ব্যাপার। তো তাই জন্য কালকে বা তার আগের 2 দিনও শরীর ভালো ছিল না, এবং কালকে এই বিশেষ কারণে কোনো রকম ভিডিও আপলোড করা হয়নি। তো আমি রেগুলার হওয়ার চেষ্টা করব। আমি চেষ্টা করব যাতে আমি আজকে থেকে লাঞ্চ ভিডিও দিতে পারি, বা হয়তো ব্রেকফাস্ট ভিডিওটা দিতে হয়তো একটু দেরি হতে পারে আজকে। তো এটুকু আমার পাশে থাকবেন, আমাকে সাহায্য করবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন, ফলো করবেন। আর দেখাবে পরবর্তী একটি ভিডিওতে। টাটা।